না কাকি পিছনে আন সবাই। আমরা আজকের এখানে শ্মশান না দেখতে আমাদের সকলের প্রিয় মুখ পরিচিত গোবিন্দ রায় চৌধুরী, তিনি আজকে সকাল 8:40 শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। দীর্ঘম লোকম আমরা তার আত্মার শান্তি কামনা করছি। এবং আজকে তার এই যে মন্দিরটি আসলো, এটা তার বাড়িরই মন্দির 4 নং ওয়ার্ডে, এবং এখানে প্রথম থেকেই তিনি পার্বণ করেছেন। আজকে সেখানে তিনি আবার আসছেন, তো আসলে একটা অন্য রূপে আসছেন। তার আর কোনো নিথর দেহ এখানে পড়ে আছে। আমরা সবাই মিলে তার আত্মার শান্তি কামনা করব। এবং তার এর পরবর্তীতে তার প্রিয় মন্দির, তিনি যে মন্দিরের প্রধান পুরোহিত ছিল, বাণিজ্যের কেন্দ্রীয় সার্বজনীন মন্দির, সেখানে তার মৃতদেহ নেওয়া হবে। এরপরে আমরা বাজার হরিসভা মন্দিরে মূল প্রার্থনা সভাটি হবে। তারপরে লোকনাথ মন্দির হয়ে আমরা বানরিপাড়া মহাশ্মশান, যে মহাশ্মশানে প্রথম পুরোহিত এবং প্রথম পূজা উনি করেছেন প্রধান পুরোহিত, সেই মহাশ্মশানে তার পরিষ্কৃত সম্পন্ন হবে। আমরা তার সব আত্মার শান্তি কামনায় সকলে এখানে দাঁড়িয়ে মা দুর্গার চরণে, এবং এটা লোকনাথ মন্দির, মা দুর্গা মন্দির, আমরা যে যার মতো করে আমরা প্রার্থনা করব। 1 মিনিট প্রার্থনা করব, তার আত্মা যেন শান্তি পায়। এই শোক যেন সবাই বাণিজ্যবাসী সকলে যেন কাটাই উঠতে পারে, কারণ তার মৃত্যু আমাদের সকল পরিবারের সাথেই জড়িত ছিল। সকলের প্রিয় এবং আমাদের মন্দিরের প্রধান পুরোহিত বাবু গোবিন্দ রায় চৌধুরী আজ সকাল 8:40 শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা তার আত্মার শান্তি কামনার্থে মন্দিরে এর পূর্বে তার বাড়ির লোকনাথ মন্দিরে শ্রদ্ধা নিবেদন শেষে আমরা সকলেই সম্মিলিত হয়েছি তার আরেকটি প্রিয় মন্দির বাংলাদেশের বাজার হরিসভা মন্দির। এই মন্দিরের সাথে সকলের জড়িত আছে। এই মন্দিরটিতে এরা সকলের প্রাণের প্রতিষ্ঠান, উনিও এখানে বহুবার এসেছেন। আজকের আসার ভিতরে একটি পার্থক্য, আজকে তার নিধন দেহ এসেছে। আজকের আমরা সকলের সকলের বেদনায় এবং সকলেই আজকে ওনার যে অভাব আমরা সবার পক্ষে সক্ষম হচ্ছি। এবং আমরা সবাই মিলে প্রার্থনা করবো, এখানে রাধা গোবিন্দর কাছে আমরা প্রার্থনা করবো ওনার আত্মার জন্য শান্তি লাভ করে উনি যেন সর্বদামে অধিষ্ঠিত হতে পারেন। আমরা আমাদের প্রিয় ওই পুরোহিত সেই অত্যন্ত দূর থেকে চিংড়াখালিতে জন্মগ্রহণ করলেও এখানে সেই শ্বশুরের ভিটার টানে এখানে পূজার টানে তার এখানের আমাদের যজমানদের স্বার্থ রক্ষার জন্য উনি এই বানরিপাড়ায় থেকে গিয়েছেন। ওনার গ্রামের চেয়েও আমাদের বানরিপাড়াকে ভালোবাসতেন। বিভিন্ন মন্দিরের সাথে ওনার যে আধুনিকায়ন যে পূজা, সেটা পূজা পদ্ধতি সংস্কারের উদ্যোগে এটা উনি চালু করেছেন আমাদের বানরিপাড়ায়। আমরা সকলে ওনার প্রতি কৃতজ্ঞ এবং সকলে ওনার জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য উপস্থিত হয়েছি।